আমি রান্না করব পার্শে মাছ দিয়ে সর্ষে। এখানে কিছুটা পার্শে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 রকম সর্ষে, নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কেটে রেখেছি টমেটো। আদা, রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু সর্ষের সাথে ভালোভাবে বেটে নিতে হবে। এখানে আমি কড়াতে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আজ আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে। দেখো সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন দেখো লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। মাছটা লাল হয়ে গেছে, তুলে নেব। এরকমভাবে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি আর এখন আমি কড়াতে কালো জিরে দিয়ে টমেটো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে, অনেকটা কড়া গরম হয়ে গেছিলো তাই কিন্তু আমি একটু জলও দিয়ে দিয়েছি। দিয়ে দেব সমস্ত মশলা। এখানে নুন দিয়েছি পরিমাণ মতো, দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তাই বেশি লঙ্কা গুঁড়ো দেবো না। লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তাই আমি অল্প করে দিয়ে দিলাম। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। সর্ষে বাটা তো অনেক রকমভাবে খেয়েছি, এরকম সমস্ত মশলা দিয়ে বানালে ভীষণই টেস্টি হয়। এখন আমি একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এদিকে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা, আর সর্ষে বাটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। আর এখানে সর্ষেটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, তাহলে বুঝতে পারছো রান্নাটা কতটা সুন্দর হবে। যাই হোক, এখানে আমি সর্ষে বাটাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আগের এক রান্নার ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছে যে তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার উৎসাহটা আরও একটু বেড়ে যায়। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা তোমরা যে যেমন খেতে চাও সেরকমভাবেই জলটা দিও। আর নামানোর পরে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিও, আর আমার রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।